চলো আজকের টপিক হচ্ছে রোলিং মোশন। রোলিং মোশন হচ্ছে এই লেভেলে 11-12 যে লেভেল তোমাদের কম্পিটিটিভ এক্সামিনেশন যে দিচ্ছ, এর সব থেকে কনফিউজিং টপিক। মানে আইআইটি পাস করে আসার পরেও লোকে বলে যে এখনো রোলিং আমার কাছে ক্লিয়ার না। রোলিং মানে সোজা কথায় গড়ানো গতি। একটা টায়ারকে তুমি গড়িয়ে দাও, বলকে গড়িয়ে দাও, কেমন সোজা কথায় গড়ানো গতি, কিন্তু তার অনেক কন্ডিশন আছে। কাকে তুমি বলবে যে পিওর রোলিং, কাকে বলবে ইমপিওর রোলিং। এমন হতে পারে কি ঘষটাচ্ছে আবার গড়াচ্ছে, দুটোই কেমন। আবার একটা হতে পারে শুধু স্লাইডিং, যেমন ধরো তুমি যদি এইটাকে ধরে টানো, এটা কিন্তু পিওরলি স্লাইডিং হবে, ঘষতে ঘষতে যাবে, এর কোনো রোলিং পাবে না তুমি। আর যদি বল হয় তাহলে দুটোই হতে পারে, স্লাইডিংও হতে পারে, আর স্লাইডিং এর সাথে রোলিং মিক্সও থাকতে পারে, আবার পিওর রোলিংও থাকতে পারে। ধরো কোনো জায়গার গাড়ির টায়ার ফেসে গিয়েছে, কেমন বালি আনলোড করছিল, নরম মাটিতে ছিল, তখন বালি ভর্তি গাড়িতে চেপে গেছে। এবার গাড়ি আনলোড হওয়ার পর যখন স্টার্ট দিচ্ছে গাড়ি, চাকা ফলস ঘুরছে, তো এটা রোলিং না, এটা হচ্ছে পিওর রোটেশন। যখন তার অ্যাক্সিস দাঁড়িয়ে আছে কিন্তু ঘুরছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেটা হচ্ছে রোটেশন। কেমন যখন গাড়ি মুভ করছে, গাড়ি চলছে, তখন চাকার যে মোশন, তখন তার অ্যাক্সিসটাও যাচ্ছে প্লাস ঘুরছে, দুটো রোটেশনও আছে, আবার অ্যাক্সিসের ট্রান্সলেশনও আছে, সেটা হচ্ছে রোলিং। তাহলে যেখানে ট্রান্সলেশন প্লাস রোটেশন দুটো আছে, সেটা হচ্ছে আমার রোলিং। দেখো রোলিং মানে কি, এক নম্বর দেখো ট্রান্সলেশন প্লাস রোটেশন। খুব সিম্পল ভাবে আমার বই এক্সপ্লেন করা আছে, একদম কম কথাতে। কম কথাতে তোমরা এত বেশি জিনিস সেখানে গ্যাদার করতে পারবে, নলেজ, কনসেপ্ট, মিসকনসেপ্ট সব ডিসকাস করা আছে। তুমি যদি থরলি বই পড়ো, তোমার আর কোনো বই, কোনো কোচিং সেন্টারে হেল্প লাগবে না। তুমি শুধু আমাদের ক্লাস করবে আর বইটা পড়বে থরলি, এক লাইনও বাদ দেবে না, কারণ ওখানে বেশি করে লেখা নেই, ইচ্ছা করে আমি কমিয়ে রেখেছি বলে যে এত পড়ার সময় নেই, তাহলে তো এফেক্টিভ হলো না। তো সোজা কথায় কেউ যদি জিজ্ঞেস করে রোলিং মানে বলো, তুমি বলবে যে যেখানে ট্রান্সলেশনও আছে, যেখানে রোটেশনও একসাথে, চাকা ফেসে গিয়েছে ঘুরছে, দ্যাট ইজ নট রোলিং, কারণ সেখানে ট্রান্সলেশন নেই। কেমন একটা পেনকে আমি ছুড়ে দিলাম, একটা বন্ধুর কাছে বলটাকে ছুড়ে দিলাম বাতাসে, সেটা শুধু ট্রান্সলেশন, সেখানে রোলিং নেই, রোটেশন নেই। কিন্তু যদি বলটা গড়িয়ে গড়িয়ে যায় রাস্তায়, তাহলে কিন্তু রোলিং। এবার প্রশ্ন আসছে যে পিওর রোলিং কিনা, সেটা পরে, বাট রোলিং যদি ট্রান্সলেশন রোটেশন থাকে তাহলে কিন্তু সে রোলিং হবেই। তাহলে ফার্স্ট আমার কন্ডিশন দেখে নাও তুমি, যে রোলিং বলতে প্রথমে আমরা ট্রান্সলেশন রোটেশন একসাথে যদি থাকে, কোনো একটা মিসিং থাকলে হবে না, দুটোই যখন থাকবে তখন হবে তোমার রোলিং। আর রোলিং এর বৈশিষ্ট্য কি থাকবে, ক্যারেক্টারিস্টিক্স, ডিফারেন্ট পয়েন্টস হ্যাভ ডিফারেন্ট ভেলোসিটি। একটা গোল বডি, তবে তো সে রোল করবে, না রোল করবে কি করে, একটা স্কোয়ার বডি তো রোল করে না, তাহলে তাকে হয় হতে হবে কি ফুটবলের মতো গোলক স্পিয়ার, বা একটা ডিস্ক চাকার মতো, একটা রিং মানে চুড়ি, এই ধরনের তো হতে হবে। তাহলে তার প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি যেন আলাদা হয়, প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি আলাদা, এটা থাকতেই হবে রোলিং। রোলিং এর ফার্স্ট কন্ডিশন যেমন আছে ট্রান্সলেশন প্লাস রোটেশন দুটো থাকতে হবে, একই সাথে ডিফারেন্ট পয়েন্টের ভেলোসিটি কিন্তু ডিফারেন্ট হবেই। যেমন ধরো এইটা হচ্ছে পিওর রোটেশন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে, ফার্স্ট ছবি দেখো, এটা এটা যেখানে দাঁড়িয়ে ঘুরছে, মানে চাকা ফেসে গেলে যা হতো, তার দেখো সেন্টার ভেলোসিটি কত, 0 v0। এইবার ঘোরার জন্য তোমরা জানো যে সার্কুলার মোশন যখন পড়েছিলে, একটা সুতো দিয়ে যদি আমি ঘোরাতাম, তার রেডিয়াস যদি আর হতো, আর ওমেগা যদি আমি অ্যাঙ্গুলার স্পিডে ঘোরাতাম, তার লিনিয়ার স্পিড কত হতো, আর ওমেগা। তাহলে এই পয়েন্টটার আর ওমেগা, এই পয়েন্টটার আর ওমেগা, কারণ এই পয়েন্টটা যাচ্ছে এই দিকে বাঁ দিকে, আর এই পয়েন্ট হচ্ছে ডান দিকে। যদি ক্লক ওয়াইজ ঘুরে, এরকম ঘুরলে দেখো যদি এইভাবে ঘুরেছে, তাহলে এই পয়েন্ট হচ্ছে ডান দিকে, আর নিচের পয়েন্টটা যাচ্ছে বাম দিকে, সেই জন্য অ্যারোটা দেওয়া আছে, বাম দিকে আর ওমেগা, ডান দিকে আর ওমেগা। ওকে, বাট সেন্টারে কোনো ভেলোসিটি নেই, সেন্টার দাঁড়িয়ে আছে, একটা ডিস্ক দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে। এরপর আমি দিলাম তার সাথে পিওর ট্রান্সলেশন, কোনো রোটেশন নেই, ঘষতে ঘষতে যাচ্ছে একটা চাকা, তাহলে তার এই পয়েন্টের ভেলোসিটি ভি, এটাও ভি, এটা আর ওমেগা না, শুধু ভি। সেন্টারে যেহেতু ভেলোসিটি ভি, প্রত্যেকটা পয়েন্ট ভি, মানে পেনটা ধরো এইরকম যাচ্ছে, তাহলে প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি সেম। এইবার দুটাকে মিক্স করো, তাহলে কি দাঁড়ায় দেখো। ফার্স্ট দেখো রোটেশনের জন্য ছিল আর ওমেগা, ট্রান্সলেশনের জন্য আছে ভি, তাহলে এই পয়েন্টের ভেলোসিটি হবে কত, ভি
প্লাস আর ওমেগা, একই দিকে আছে দুটো, অ্যাড হয়ে গেল। নিচের পয়েন্টটা একদম তলার পয়েন্টে ডান দিকে স্লাইডিং এর জন্য আছে ভি, আর রোটেশনের জন্য বাঁ দিকে আছে আর ওমেগা। তাহলে এই পয়েন্টের ভেলোসিটি কত হবে? ভি মাইনাস আর ওমেগা। এই পর্যন্ত ক্লিয়ার? কেন মাইনাস দিলাম আর উপরেরটা কেন প্লাস দিলাম? আর এটা শুধুই ভি। এবার যদি পিওর রোটেশন হয় তাহলে কিন্তু তোমার ভি ইকুয়ালস টু আর ওমেগাকে সাপোর্ট করবে, ভি আর আর ওমেগা সমান হবে। তখন আমি কি লিখতে পারবো? যে এটাকে আমি 2v লিখে দিতে পারবো, কারণ আর ওমেগা সমান ভি। আর এটাকে আমি লিখতে পারবো কত? ভি মাইনাস আর ওমেগা মানে 0। কেমন? তাহলে দুটো পয়েন্ট ট্রান্সলেশন রোটেশন একসাথে থাকবে, প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি আলাদা হবে। এর হয়েছে 2v, সেন্টারের আছে ভি, তলার আছে 0, সবার আলাদা। কিন্তু যদি পিওর হয়, যদি না পিওর হয় তুমি এটা কিন্তু লিখবে না, এটা লিখবে না, শুধু এইটা লিখবে। কারণ ভি আর আর ওমেগা সমান নাও হতে পারে, যদি সেখানে স্লাইডিং থাকে, মানে ঘুরছে কিন্তু ঘষাচ্ছে একসাথে দুটো। আর একই সময় এটাকে 0 তুমি লিখবে না যতক্ষণ না পিওর হয়। যদি পিওর না হয় শুধু এইটা লিখবে, ভি মাইনাস আর ওমেগা। ওকে, বাট সেন্টারটা যদি ভি ইকুয়ালস আর ওমেগাকে সাপোর্ট করে তাহলে তো এখানে তুমি আর ওমেগা সমান ভি বসিয়ে দিলে 0 আসবে, আর ওখানে 2v আসবে। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এবার দেখো অ্যাক্সিলারেটেড রোলিং যদি হয়, মানে রোলিং হচ্ছে কিন্তু একটা গাড়ি ত্বরণ সহ করছে, মানে ক্রমশ তো স্পিড বাড়ছে, তাহলে কি হতো? এটা ছিল শুধু ভি দিয়ে। এবার আমি অ্যাক্সিলারেশন দিয়ে লিখতে চাইছি। যদি কারোর অ্যাক্সিলারেটেড মোশন থাকে তাহলে তোমার যা যা দাঁড়াবে লক্ষ্য করো। তুমি এটা তো জানো যে এফ ইকুয়ালস টু আর আলফা। সার্কুলার মোশন আমি পড়িয়েছিলাম, লিনিয়ার অ্যাক্সিলারেশন সমান রেডিয়াস ইন্টু কি মাল্টিপ্লাইড বাই অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, তাই তো? চলো, এই সেন্টারটা অ্যাক্সিলারেশন এ নিয়ে চলছে, তাহলে প্রত্যেকটা পয়েন্ট ডান দিকে এ থাকবে, কারণ এটা একটা রিজিড বডি। এটা আলগা না, যেরকম নাড়ানাড়ি করছে, ছোট হয়ে যাচ্ছে, বড় হচ্ছে, এরকম তো নয়, রিজিড। তাহলে প্রত্যেকটা পয়েন্টে প্রথমে তুমি ডান দিকে দেখো এ, ডান দিকে এ, ডান দিকে এ, ডান দিকে এ, সব দেওয়া আছে। ওকে, এবার ঘুরছে একই সাথে। এইটা দিয়েছি কিসের জন্য? ট্রান্সলেশনের জন্য। যেটা যদি একটা পেনের আকার এরকম যেত তাহলে প্রত্যেকটা পয়েন্টে এ এ এ এ লিখতে থাকতাম আমরা। এখানে সমান সব এগুলো আমি দিয়ে দিয়েছি। এবার অন্য কালার দিয়ে আরেকটা পার্ট করছি আমি। এইবারে আলফা এইটা ঘুরছে, তাহলে আমার যদি এটা ক্লকওয়াইজ ঘুরে, এইভাবে যদি ঘুরে, তাহলে এই পয়েন্টটা কোন দিকে যাবে? ডান দিকে। তা আলফার ডান দিকে। এই পয়েন্টটা কোন দিকে যাবে? এরকম করে ঘুরছে তলার দিকে, আলফার তলার দিকে। এই পয়েন্টটা এইভাবে ঘুরে যাচ্ছে, তাহলে আলফার এই দিকে। এইভাবে ঘুরছে উপর দিকে উঠছে, আবার বানাতে লক্ষ্য করো উপর দিকে উঠছে, তাহলে এইখানে আলফার এই দিকে। তাহলে সবুজ দিয়ে আলফার গুলো দেখিয়ে দিলাম, অরেঞ্জ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো, মানে এগুলো ট্রান্সলেশনের জন্য, আলফাটা রোটেশনের জন্য। কেমন? একসাথে দুটো আছে, থার্ড আর একটা পার্ট আছে। এইবারে দেখো, তুমি জানো যে যদি এটা একটা সার্কেল হয়, এটা একটা পয়েন্ট হয় সেন্টার, এখানে একটা পার্টিকেল যাকে ঘোরানো হচ্ছে এই সুতোর সাহায্যে, তাহলে তাকে টুয়ার্ড সেন্টার ভি স্কয়ার বাই আর একটা অ্যাক্সিলারেশন দিতেই হবে, যাকে আমরা বলি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। নাহলে সে ঘুরবে না কখন, যেটা কার সঙ্গে সমান? পি বাই এম এর সঙ্গে সমান। টেনশন ফোর্স সেই ওকে ঘোরাচ্ছে, এবং সেই টেনশন ফোর্সটাকে কার সঙ্গে সমান হতে হবে? এম ভি স্কয়ার বাই আর। ওকে, তাহলে এখানে আর যদি তুমি ভি দিয়ে না লিখো, ওমেগা দিয়ে লিখো, তাহলে এটা হবে এম ওমেগা স্কয়ার মাল্টিপ্লাইড বাই আর। এটা দেখো প্রত্যেক জায়গায় একটা আইদার ভি স্কয়ার বাই আর অথবা ওমেগা স্কয়ার আর, এই একটা অ্যাক্সেলারেশন লেখা। সবগুলো দেখো তুমি সেন্টারের দিকে, এই দেখো ভি স্কয়ার বাই আর টুয়ার্ড সেন্টার, ভি স্কয়ার বাই আর টুয়ার্ড সেন্টার, ভি স্কয়ার বাই আর টুয়ার্ড সেন্টার, ভি স্কয়ার বাই আর টুয়ার্ড সেন্টার। তাহলে কতগুলো পার্ট এলো? সার্কুলার মোশনের একটা কনসেপ্ট যে টুয়ার্ড সেন্টার একটা যদি ফোর্স না থাকে সে ঘুরবে না, তাহলে তার জন্য তার একটা অ্যাক্সেলারেশন থাকবে, সেটা হচ্ছে ভি স্কয়ার বাই আর। তো প্রত্যেকটা ভি স্কয়ার বাই আর দেখো টুয়ার্ড সেন্টার, সেন্টারের দিকে। এই খয়েরি কালার গুলোকে লক্ষ্য করো। ওকে, শুধু ঘোরার জন্য ট্যানজেনশিয়াল স্পর্শক বরাবর আলফা, আর লিনিয়ার অ্যাক্সেলারেশন যেহেতু সেন্টারে এ আছে, তার প্রত্যেকটা পয়েন্ট ডান দিকে এ এ এ এ। ওকে, আমি এটাকে ক্লিয়ার করে এবার একটা ইকুয়েশন দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। যে তোমাকে কম্পিটিটিভে দিল যে একটা ডিস্ক হোক বা স্ফিয়ার হোক, এটা পিওর রোলিং এ আছে। ওকে,
বা রোলিং এই আছে, পিওর রোলিং না, অনলি রোলিং। তোমাকে বলা হলো সাপোজ কোন পয়েন্টটা লিখবো 2, বললো পয়েন্ট 2 এর অ্যাক্সিলারেশন ভেক্টর ফর্মে আমি লিখছি কিভাবে দেখো। আগে তোমার দেখো, তোলার দরকার নেই, কারণ আমার বই প্রত্যেকটা বই থেকেই কপি করা, এটা পুরো কপি পেস্ট, তোমরা খালি দেখে নাও। 2 ভেক্টর সাইন, এইবারে আমার রাইট সাইডটা হচ্ছে এক্স অ্যাক্সিস, দ্যাট ইজ আই ক্যাপ দেবো এদিকে, এই দিকটা দেবো আমরা জে ক্যাপ। ওকে, ডান দিকে কে আছে? শুধু এ, আর কেউ নেই। আর একটা আছে পেছন দিকে, এই একটা পার্ট আছে। তাহলে আই এর জন্য আসবে কোন পার্টটা? আই ক্যাপের জন্য ফার্স্ট এ মাইনাস বি স্কয়ার আর, এই দেখো দুটো অপোজিট আছে, এ মাইনাস বি স্কয়ার বাই আর। আর একটা আছে উপরের দিকে প্লাস জে, সেটা কত আছে? নিচের দিকে বসে আছে, মানে মাইনাসে বসে, মাইনাস জে ইনটু আলফা। এইরকম করে তোমাকে যে কোনো পয়েন্টের অ্যাক্সেলারেশন লিখতে হতে পারে। যেমন তখন তোমাকে ছবি কিভাবে দেবে? এই একটা গোল ছবি যার অ্যাক্সেলারেশন এ, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আলফা, রেডিয়াস আর, ওই মোমেন্টে ওর সেন্টারের ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে তুমি কোনো একটা পয়েন্ট এর অ্যাক্সেলারেশনকে এরকম ফর্মে দিতে পারে। তখন তুমি কি করবে? তখন তুমি যেটা করবে সেটা হচ্ছে এই পয়েন্টের এদিকে দিলে এ, সেন্টারের দিকে দিলে ভি স্কয়ার বাই আর, আর এইরকম ঘুরছে মানে এইদিকে একটা আলফা আর। বাস, এই দুটোর সাথে আই ক্যাপ, এইটার সাথে মাইনাস জে ক্যাপ, তলায় আছে বলে সিম্পল হয়ে গেল। এবার দেখো কনসেপ্ট, হোয়াট ইজ পিওর রোলিং। এতক্ষণ আমি রোলিং এ ছিলাম, বাট পিওর না, মানে সেখানে কোনো ঘষ্টানো বা হড়কানো এরকম কোনো গল্প নেই। ঘষ্টালে তাকে বলা হয় স্লাইড, আর হড়কালে তাকে বলা হয় স্লিপিং। তো না আছে স্লিপিং, না আছে স্লাইডিং, একদম পিওর রোল। তো কখন আমি বলবো যে একটা অবজেক্টের পিওর রোলিং হচ্ছে? কেমন? পিওর রোলিং মানে কি? পিওর রোলিং মিন ভেলোসিটি অফ পয়েন্ট অফ কন্টাক্ট। এবার বলো পয়েন্ট অফ কন্টাক্ট কি প্রশ্ন? তাহলে কোথাও না কোথাও রোল কেউ যদি করে, সে বাতাসে রোল করবে ছড়াই, কোনো একটা সার্ফেসের উপর দিয়ে রোল করবে। তাহলে যদি সার্ফেসের উপর দিয়ে রোল করে তাহলে একটা কন্টাক্ট পয়েন্ট থাকবে। তাহলে এইটি হচ্ছে ওই পয়েন্ট যার কথা বলছি এখানে, ভেলোসিটি অফ পয়েন্ট অফ কন্টাক্ট। তার মানে এই পয়েন্টটার পি পয়েন্টের ভেলোসিটির কথা এখানে বলা হচ্ছে। সোজা কথা কি হবে না, রিমেন জিরো, কিন্তু কার রেসপেক্ট? যে কোনো ভেলোসিটি তো কারো না কারো রেসপেক্টে, তাই না? কার রেসপেক্ট? উইথ রেসপেক্ট টু দি সারফেস অন হুইচ ইট রোলস, যার উপর দিয়ে রোল করছে তার সাপেক্ষে তলার পয়েন্টের একদম বটম মোস্ট পয়েন্ট, যেটা মানে যেটা কন্ট্যাক্টে আছে, তার ভেলোসিটি জিরো হবেই, তবে পিওর রোলিং। জিরো যদি না হয় রোলিং হতে পারে, বাট পিওর রোলিং না। কিন্তু পিওর রোলিং যদি হতে হয় তার একটাই কন্ডিশন, ওয়ান অ্যান্ড অনলি কন্ডিশন, দ্যাট velocity of point of contact should be zero with respect to surface on which it rolls. যার উপর দিয়ে রোল করছে তার সাপেক্ষে একদম বটম মোস্ট পয়েন্ট যেটা টাচে আছে, সেই পয়েন্টের ভেলোসিটি জিরো হবে। এই যে পেয়েছিলে তুমি ভি মাইনাস আর ওমেগা, ভি সমান যদি আর ওমেগা হয়ে যায় জিরো হয়ে যায়। এবার দুটো জিনিস দেয়া আছে দেখা, এটা হচ্ছে একটা ফ্লোর, মেঝে কি মুভ করে? করে না। তাহলে এই জন্য করেছে দেখো বি পয়েন্টের ভেলোসিটি, এই ভি এর জন্য এই পয়েন্টের এদিকে ভেলোসিটি হচ্ছে ভি, আর এই যে ওমেগা দিক ঘুরছে যে এর জন্য এই পাশে আসছে একটা আর ওমেগা। তাহলে এই পয়েন্টের ভেলোসিটি দুটো কম্পোনেন্ট দুপাশে, তাহলে নেট ভেলোসিটি কত? ভি মাইনাস আর ওমেগা, সেটাই হচ্ছে পি পয়েন্টের ভেলোসিটি। ওকে, এবার ওই পয়েন্টটা কার সাথে কন্ট্যাক্ট আছে? ফ্লোর। ফ্লোর দাঁড়িয়ে আছে, তাহলে ওর ভেলোসিটি জিরো হবে। তাহলে ফ্লোর যদি দাঁড়িয়ে থাকে ওই পয়েন্টটাকেও দাঁড়াতে হবে, নাহলে জিরো হবে কি করে? আমি দাঁড়িয়ে আছি, আমার সাপেক্ষে তুমি মুভ করছো, তাহলে আমার সাপেক্ষে তোমার ভেলোসিটি জিরো হলো থোড়াই। আমি যদি দাঁড়িয়ে থাকি তাহলে তোমাকেও দাঁড়াতে হবে, তাহলে আমার রেসপেক্ট তোমার জিরো। বা আমি যদি 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি মুভ করি, তুমিও যদি 5 মিটার পার সেকেন্ডে মুভ করো একই দিকে, তখনও কিন্তু রিলেটিভ ভেলোসিটি জিরো, তাই না? কিন্তু সেকেন্ড অপশনে রাখা, একটা তক্তার উপরে রাখা হয়েছে, এ রোল করছে স্পিয়ারটা, আর সঙ্গে সঙ্গে তক্তার ভেলোসিটি আছে v1। ওকে, তাহলে এই পয়েন্টের এখন ভেলোসিটি কত? এই ভি এর জন্য ভি, আর এই ওমেগার জন্য এদিকে আর ওমেগা, তাহলে এর ভেলোসিটি কত? ভি মাইনাস আর ওমেগা।
কিন্তু ভি সমান আর ওমেগা এখন 0 নয়, কারণ যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা তক্তার উপরে, তক্তা আবার যাচ্ছে ভি1 ভেলোসিটি, তাহলে পয়েন্টের ভেলোসিটি লিখবে ভি1। কেমন? তাহলে তুমি যদি লেখো যে বটম মোস্ট পয়েন্ট বা পয়েন্ট অফ কন্ট্যাক্টের ভেলোসিটি 0, এটা ভুল। পয়েন্ট অফ কন্ট্যাক্টের ভেলোসিটি 0, তারপরে লিখতে উইথ রেসপেক্ট টু সারফেস অন হুইচ ইট রোলস, মানে তক্তার সাপেক্ষে 0, তোমার সাপেক্ষে 0 না। এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে মাটির সাপেক্ষেও 0, তোমার সাপেক্ষেও 0, কিন্তু এই ক্ষেত্রে তা না। সেকেন্ড ছবিতে কিন্তু তা না। সেকেন্ড ছবিতে পি পয়েন্টের ভেলোসিটি 0 তক্তার রেসপেক্টে, তোমার আমার রেসপেক্টে না। যে সারফেসের রেসপেক্টে সে রোল করছে তার রেসপেক্টে বটম পয়েন্টের ভেলোসিটি, অ্যাক্সিলারেশন সবকিছু 0 হবে যদি পিওর রোলিং হয়। এতক্ষণ ছিলাম রোলিং, এখন এলাম পিওর রোলিং। ভালো করে ক্লিয়ার হবে জিনিসটা। পিওর রোলিং এর ফার্স্ট কন্ডিশন হচ্ছে তলার ভেলোসিটিকে কনসিডার করা। এই পয়েন্টের যে নেট ভেলোসিটি বা অ্যাক্সিলারেশন সেটা কি ওই সারফেসের রেসপেক্টে 0? যদি অ্যান্সার আসে ইয়েস, তাহলে পিওর রোলিং। যদি অ্যান্সার আসে নো, পিওর রোলিং না। বাকি যত কন্ডিশন থাক, ওই কন্ডিশন যদি ফুলফিল করতে না পারে, যে বটম মোস্ট পয়েন্ট একদম তলার বিন্দু যেটা টাচে আছে তার ভেলোসিটি ওই সারফেসের রেসপেক্টে 0 নয়, তাহলে কিন্তু সেটা পিওর রোলিং মোটেও নয়, তার সাথে স্লিপিং বা স্লাইডিং আছেই। নেক্সট চলো, velocity of any arbitrary point on the periphery of a rolling body। আবার পিওর রোলিংই দেওয়া আছে, একটা বডি পিওর রোল হচ্ছে, কোনো স্লিপিং স্লাইডিং কিচ্ছু নেই। কেমন? এবার এর যে পরিধি, পেরিফেরি মানে হচ্ছে পরিধি, এই গোটা ডাটা, এর উপরে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট, আরবিট্রারি মানে যে কোনো পয়েন্ট, ওই উপর নিচ এরম না, যেখানে খুশি পড়তে পারে, এমন কোন পয়েন্টের ভেলোসিটি কত? ভেলোসিটি রাশিমালাটা তোমরা মনে রাখবে, বের করা খুবই ইজি, মনে রাখবে। কেমন? পরে যদি তোমাদের মনে হয় যে বুঝতে পারোনি, তাহলে আমি তোমাদের গ্রুপে লিখে, হাতে লিখে শেয়ার করে দেবো কিভাবে আসছে। এখন দেখো তুমি এই পি পয়েন্ট, যেটা এই তলার যে পয়েন্টটা এ, তার রেসপেক্টে থিটা অ্যাঙ্গেল করে আছে। এবার তুমি যে কোনো পয়েন্টে আসো, সাপোজ পয়েন্ট বি, এখান থেকে আমি বললাম পি না হয় এটা যদি ভি বি হতো, তাহলে কি হতো? তাহলে অ্যাঙ্গেলটা কত হতো বলো, বাড়তে বাড়তে কত? 180। তাহলে 180 বাই থিটা 2 কত? 90। তাহলে sin 90 মানে 1 2b। একটু আগেই পেয়েছিল তুমি, মনে করো টপটা হচ্ছে 2b, সেন্টারটা যদি v হয়, আর তলাটা কত আছে বলো, থিটা এখন 0, তাহলে কিন্তু sin 0 আছে 0। এই পয়েন্টের জন্য ওকে। এইরকম করে তুমি যে কোনো পয়েন্ট, যেমন দিক, তোমার শুধু যদি অ্যাঙ্গেলটা বলা থাকে এখানে দিয়ে দিলে তোমার বলো যে এটা হচ্ছে 120, এই পয়েন্টের ভেলোসিটি কত। তাহলে তুমি প্লেন এখানে 120 বসাবে, ডিভাইডেড বাই 260, √3/2, তাহলে 2v √3/2, 2 কেটে গেল। নেক্সট কনসেপ্ট, রোল অফ ফ্রিকশন ইন রোলিং। এটা খুব ইম্পর্টেন্ট যে ফ্রিকশনের রোল কি রোলিং মোশনের সময়। ফার্স্ট ছবি আমাকে দেয়া আছে, দেখো রোলিং অন এ রাফ সারফেস, সারফেসটাতে রাফ মানে ফ্রিকশন আছে, ওকে, উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি অফ সেন্টার অফ মাস v0, যার সেন্টার অফ মাসটা v0 ভেলোসিটিতে মুভ করছে, মানে ইউনিফর্ম মোশন, জায়গাটা কোনো অ্যাক্সিলারেশন নেই, কোনো ফোর্স দিয়ে টানা হচ্ছে না, সুতো দিয়ে টানা হচ্ছে না, দড়ি দিয়ে টানা হচ্ছে না, এক্সটার্নাল ফোর্স বলতে শুধু ফ্রিকশন, আর কিচ্ছু নেই, এবং সেটা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করছে। এখন প্রশ্ন হচ্ছে যে ফ্রিকশনের রোল কি, যে কোনো মোশনে ফ্রিকশনের রোল কি? রিলেটিভ মোশনকে স্টপ করা, একে ঘষটালে তখনই ফ্রিকশন আসবে, আদারওয়াইজ যে চুপচাপ পড়ে আছে, মুভ করার চেষ্টা করছে না, তো এখানে ফ্রিকশনের কোনো রোল নেই। যখনই তুমি টানা হিচড়া শুরু করো তখন ফ্রিকশন কাজ করতে শুরু করে। তাহলে আমার এই যখন পিওর রোলিং ছিল, এখানে পিওর রোলিং যায়, এটা পিওর রোলিং, পিওর রোলিং যদি এই পয়েন্টের ভেলোসিটি কত? 0। তাহলে যদি কোনো পয়েন্টের ভেলোসিটি 0 হয়, মানে এখন এইটা যেমন দাঁড়িয়ে আছে, ভেলোসিটি কত? 0, তাহলে ফ্রিকশন রোল নেই। এখানেও ফ্রিকশনের কোনো রোল, ফ্রিকশন করবেটা কি? ফ্রিকশনের কাজ কখন? একটা গাড়ি চলছে, ফ্রিকশনের কোনো কাজ নেই, যখনই গাড়িতে ব্রেক করবে না তখনই ফ্রিকশনের কাজ। ফ্রিকশন এবারও তো আঁকড়ে ধরতে চাইবে টায়ারকে, তুমি টায়ারের রোটেশন বন্ধ করে দিয়েছো ব্রেক দিয়ে,
কিন্তু গাড়ি তার ইনার্সিয়ার জন্য সামনের দিকে যেতে চাইবে, ফ্রিকশন তখনই আঁকড়ে ধরবে, কারণ টায়ারের ঘোরা বন্ধ হয়ে গেছে কিন্তু গাড়ি যেতে চাইছে, তখন ফ্রিকশনও তো আঁকড়ে ধরবে চাকাকে, তখনই গাড়ি গিয়ে দাঁড়ায়। আর ফ্রিকশন যদি না থাকতো, ব্রেক করতে তুমি, চাকার ঘূর্ণন বন্ধ হয়ে যেত কিন্তু গাড়ি স্লিপ করে যেত সামনের দিকে, ফ্রিকশন না থাকে। তো ফ্রিকশনের কাজ হচ্ছে স্লাইডিং কে বন্ধ করা। আমার রেসপেক্টে তুমি ঘষ্টাঘষ্টি চলবে না, সোজা কথা। কেমন? তাহলে যদি পিওর রোল হয় তাহলে তখন কোন টর্কের দরকার নেই আমার। টর্ক কখন আছে? টাউ সমান আই আলফা। তাহলে যখন তোমার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন থাকবে তখনই টাওয়ার দরকার, আদারওয়াইজ টাওয়ার কোনো গল্প নেই। তাহলে টাউ যদি না হয় তাহলে কোনো ফোর্সেরও দরকার নেই। ফোর্স কিভাবে আছে? ফোর্স আর ক্রস এফ, এই আকারে টাউ আছে। তাহলে যদি আমার টর্ক দরকার না হয় তাহলে কোনো ফোর্সও দরকার নেই, তাহলে ফ্রিকশন আসবেও না, ফ্রিকশনের দরকার নেই কোনো। তাহলে ফার্স্ট অফ অল যে বটম মোস্ট পয়েন্টের ভেলোসিটি সেটা 0, তার মানে সারফেসের রেসপেক্টে সে দাঁড়িয়ে আছে, তলার পয়েন্টটা যেটা কন্ট্যাক্ট আছে দাঁড়িয়ে আছে, তাহলে ফ্রিকশন কোনো কাজই করবে না। যেমন এই ব্লকটা এখানে দাঁড়িয়ে আছে, ফ্রিকশনের কোনো কাজ নেই, এখানে টানার চেষ্টা কর, এবার ফ্রিকশন আসে। তাহলে এখানেও ফ্রিকশনের কোনো রোল নেই। যদি ইউনিফর্ম রোলিং হয়, মানে কোনো ত্বরণ নেই, তাতে অ্যাক্সিলারেশন নেই, তাহলে ফ্রিকশনের কোনো রোল নেই। যদি বলে ফ্রিকশন কোন দিকে, সামনে না পেছনে, কোন দিকে, অ্যান্সার ফ্রিকশনই নেই, তার আবার সামনে আর পিছনে কি? কখন? পিওর রোলিং বাট ইউনিফর্ম, কোনো অ্যাক্সিলারেশন নেই। সো হেয়ার অ্যাক্সিলারেশন ইজ 0, সো ফ্রিকশন অলসো 0। ফ্রিকশনের কোনো রোল নেই যদি অ্যাক্সিলারেটেড না হয়, অ্যান্ড অফকোর্স এটা পিওর রোলিং হতে হবে। যদি প্রথম থেকে ঘষটানো থাকতো তাহলে কাজ করতো পিওর রোলিং। তো যদি কোনো তুমি পিওর রোলিং পাও, দ্যাট ইজ ভি সমান আর ওমেগাকে সাপোর্ট করছে, এই ইকুয়েশন স্যাটিসফাই করছে, তাহলে তোমার এখানে কোনো টর্ক লাগবে না আর কোনো ফ্রিকশনও এখানে আসবে না। ওকে, নেক্সট আমি যাই টপিক। তাহলে যদি কি আমি ফোর্স দিয়ে টান, তাহলে ফ্রিকশনের কি রোল হবে? তাহলে এখানে ফ্রিকশন সোজা কথায় 0। নেক্সট দেখো, when object is pulled with constant force, দেখো এফ দিয়ে টানা হচ্ছে, দেখেছো? এফ দিয়ে টানা মানে এর অ্যাক্সিলারেশন থাকবে, সোজা কথা অ্যাক্সিলারেশন থাকে। ওকে, এইবারে কথা হচ্ছে আমি যদি এরকম একটা কোনো ব্লককে আমি টানতাম এফ দিয়ে, এর মাস যদি এম হতো, এর অ্যাক্সিলারেশন আসতো এফ বাই এম, কিন্তু এটা পুরোপুরি স্লাইডিং, ঘষতে ঘষতে যেত। যেমন আমি আর তুমি মিলে যদি এটাকে ধরে টানাটানি করে নিই ফোর্স দিই, তাহলে অ্যাক্সিলারেশন আসবে কিন্তু সেটা ঘষটানা গতি হবে, স্লাইডিং। কিন্তু এখানে তো বলা আছে স্লাইডিং, এটা পিওর রোলিং। তাহলে কথা হচ্ছে একে ঘোরাচ্ছে কি? কে ঘোরায়? টর্ক, তাই তো? তার মানে যখন তুমি এখানে অ্যাক্সিলারেশন দিচ্ছ এ, তার সাথে সাথে কিন্তু তার এই এ সমান আর আলফাকেও সাপোর্ট করার জন্য কিন্তু কেউ আছে, নাহলে পিওর রোলিং হতো না। তাহলে লিনিয়ার অ্যাক্সিলারেশনও আছে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনও তার আছে, এটা হচ্ছে আলফা। তোমার এই আলফাটা কোথা দিয়ে দেবে? তুমি যদি সেন্টারের মাসের সাপেক্ষে টর্ক নাও, দেখো সেন্টারের মাস দিয়ে টেপ গেছে, তার টর্ক 0। তাহলে আরো কেউ না কেউ একজন আছে যে টর্ক দিচ্ছে। ওকে, সো যেহেতু এটা ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে এই দিকে একটা ফ্রিকশন আছেই, যে এফ ইনটু আর, এই টর্কটা পেয়ে যাবে। এই পয়েন্টের সাপেক্ষে নাও তুমি টর্ক, ধরো এটা ও পয়েন্ট, সো টাউ ও ইকুয়ালস টু আর এফ। আর ভেক্টর ফর্মে লিখলে এটা আসতো আর ক্রস এফ, আর এর ভ্যালুটা ক্যাপিটাল আর যদি দিই আমি, ক্যাপিটাল আর এফ, আর হচ্ছে সাইন, সাইন কত? এটা হচ্ছে আর এর দিক, এটা এফ এর দিক, সো 90 ডিগ্রি। 90 ডিগ্রি মিন্স 1, এই জন্য আর এফ লিখেছি। সো টাউ সমান আর আলফা এখানে অলরেডি আমার আছে। তাহলে দেখো এখন একে রোটেট করাচ্ছে এই ফ্রিকশন, এইভাবে ঘোরাচ্ছে, সামনের দিকে যাচ্ছে দুটো ফোর্সের জন্য, এক হচ্ছে এফ মাইনাস এফ। তাহলে সামনের দিকের যে অ্যাক্সিলারেশন, তুমি যদি বলো এর ইকুয়েশন গুলো স্যার একটু লিখুন তো, ফোর্স অফ ইকুয়েশন। তাহলে আমি দিলাম এটা অ্যাক্সিলারেশন এ আর অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা, তাহলে ইকুয়েশন হচ্ছে ফোর্স এফ মাইনাস এফ ইকুয়ালস টু এম ইন্টু এ, একটা। সেকেন্ড টর্ক ইকুয়েশন, টাউ
that is r alpha equal to, sorry, r alpha na I alpha. I alpha that is টর্কের ভ্যালুটা এখানে কত আসছিল rf r আরেকটা ইকুয়েশন লাগবে এইটা a equals to r alpha. সো এখানে তোমার আননোন কি কি আছে, আলফা আমি ধরেছি, অ্যাক্সিলারেশন a আমি ধরেছি, ওকে, আর ফ্রিকশন আমি ধরেছি। তিনটা আমার ধর, আমাকে শুধু দেওয়া আছে ছবিতে এইটা আর এর মাস আর এর রেডিয়াস, এই তিনটা জিনিস দেওয়া আছে। আমাকে এখন বের করতে বলা হয়েছে যে যদি রোল করে যায় অ্যাক্সেলারেশন, তাহলে তার অ্যাক্সেলারেশন কত হবে। তো এটা যদি তুমি সলভ করো কখনোই তোমার এরকম আসবে না এফ সমান এম এ, এটা আসবে না, কখনো আসবে না। এর মধ্যে অনেক কিছু ঢুকবে, আইটাই এসে ঢুকবে, এখানে যাই আছে না এই আইটা এসে ঢুকবে ইকুয়েশন, সেটা মানে পরে পরে দেখবো ইকুয়েশন গুলো। আমি শুধু আগে কনসেপ্ট গুলো ক্লিয়ার করি, তারপর ইকুয়েশন কিভাবে আমরা ড্র করবো বিভিন্ন প্রবলেম নিয়ে তখন দেখাবো। তাহলে আগেরটা ছিল উইদাউট অ্যাক্সিলারেশন, শুধু প্লেন রোল করে ইউনিফর্ম মোশনে যাচ্ছে, ফ্রিকশনের কোনো রোল নেই। সেকেন্ডটাতে পেলাম তাকে পুল করা হচ্ছে, টানা হচ্ছে, আর তার ফোর্সটা দেওয়া আছে সেন্টার দিয়ে, তাহলে সেন্টার দিয়ে দেওয়া মানে ফোর্স, সে টর্ক পাবে না, কিন্তু তবুও সে ঘুরছে, তাহলে আরেকজন কেউ না কেউ আছে যে টর্ক দিচ্ছে, সেটা হচ্ছে ফ্রিকশন। ওকে, নেক্সট আসো আরেকটা কেস স্টাডি দিয়ে আছে। একটা বডি রোল করছে, প্রথমে রাফ অংশে ছিল, তারপর স্মুথে গিয়ে ঢুকে গেল। একটাই রাস্তা, তার অর্ধেকটা রাফ করা আছে, অর্ধেকটা স্মুথ করা আছে। কেমন, ধর এটা পিচ রাস্তা, তারপর এটা মার্বেলের মেঝে, একটা অবজেক্ট রোল করছে ভি বেগে। একটু আগে আমরা পড়লাম যদি পিওর রোলিং হয় আর তার যদি কোনো অ্যাক্সিলারেশন না থাকে, মানে কোনো ফোর্স দিয়ে যদি টানা না হয়, তাহলে ফ্রিকশনের কোনো রোল নেই, তাহলে এখানে রাফেই থাকুক স্মুথেই থাকুক কিচ্ছু যায় আসে না। এখানে আসার পরও তার ছবি সেম দাঁড়াবে, এই ভি আর এই ওমেগা, কিচ্ছু চেঞ্জ আসবে না মোশনে। দ্যাট ইজ যখন কোনো অবজেক্ট পিওর রোলিং এ থাকে এবং তার মোশন উইদাউট অ্যাক্সিলারেটেড, তাহলে সে যদি স্মুথ থেকে রাফে ঢোকে বা রাফ থেকে স্মুথে ঢোকে কিচ্ছু যায় আসে না। কেন যায় আসে না, ফ্রিকশনের রোলই নেই। ফ্রিকশনের রোল থাকলে তখন তো রাফনেস স্মুথনেস নিয়ে ভাববো, যে যেখানে রাফ আছে সেটা হচ্ছে ফ্রিকশন বেশি, যেখানে স্মুথ সেখানে ফ্রিকশনই নেই, তাহলে আমাকে ভাবতে হয় ফ্রিকশনের তো রোল ছিল, এখানে ফ্রিকশন নেই, তাহলে কিছু তো কিছু চেঞ্জ আসবে। কিন্তু যদি দেখি ইউনিফর্ম ভেলোসিটির ক্ষেত্রে পিওর রোলিং এ ফ্রিকশনের রোলই নেই, তাহলে রাফ কি আর স্মুথ সেম থাকবে, তাহলে এখানে মোশন ডাজন্ট অল্টার, ভি যেমন ছিল ভি থাকবে, ওমেগা যেমন ছিল ওমেগা থাকবে। ওকে, নেক্সট এইবার দেখো ফোর্স দিয়ে টানা হচ্ছে, এবার রাফ থেকে স্মুথে ঢুকছে। ফোর্স দিয়ে টানা হচ্ছে মানে তার এইদিকে ছিল একটা অ্যাক্সিলারেশন, সঙ্গে ছিল একটা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা, এবং সঙ্গে ছিল ফ্রিকশন, এই ফ্রিকশনটা ওকে এই টর্কটা দিচ্ছিল ঘোরার জন্য। যখন এইখানে এসে ঢুকলো সে, তখন কোন জিনিস উধাও, এফ, এফ উধাও, বাট এটা তখনও আছে। তাহলে এখন কি হবে, ছবিতে এফ আছে, এটা নেই, যেটা ঘুরছিল সেই আলফাটা জিরো, টর্ক নেই, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন নেই, বাট লিনিয়ার অ্যাক্সিলারেশন স্টিল তখনও আছে, এফ আছে। ওকে, এইবার ধরো যখন জাস্ট এইখান থেকে ক্রস করছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ট্রানজিশন হচ্ছে, সেই মুহূর্তে এর অ্যাঙ্গুলার ভেলোসিটি ছিল ওমেগা। ওকে, তো এখনো অ্যাঙ্গুলার ভেলোসিটি তার ওমেগা থেকে যাবে, কিন্তু সমস্যাটা কোথায়, যখন ওমেগা ছিল ওই মুহূর্তে তার ধরো লিনিয়ার ভেলোসিটি ছিল ভি। তাই এখন এই ছবিটাতে ফার্স্ট ছবিতে ভি ইকুয়ালস টু আর ওমেগাকে সাপোর্ট করবে এন্ড এ কে এ ইকুয়ালস টু আর আলফাকেও সাপোর্ট করবে, কারণ এই অবধি পিওর রোলিং ছিল। কিন্তু যখন এইখানে ঢুকছে ফ্রিকশন উধাও, এই যে অ্যাঙ্গুলার স্পিড বাড়ানোর জন্য যে ফ্রিকশনের দরকার সে হাওয়া হয়ে গেছে, তাহলে যতটুকু ওমেগা ছিল ওই ওমেগাটা কনস্ট্যান্ট দাঁড়িয়ে গেল, ঘুরছে কিন্তু স্পিড আর বাড়ছে না, কিন্তু লিনিয়ার স্পিড আর বেড়েই যাচ্ছে। তার মানে এখন যদি এই মোমেন্টে তোমাকে বলি যে এখন ভেলোসিটি ধরো ভি ওয়ান হলো, আর ওমেগাটা আগের মতোই ওমেগা রয়ে গেছে,
তার V1 কিন্তু আর ওমেগা ও সঙ্গে সমান নয়, কারণ লিনিয়ার স্পিড বেশি, ওই তুলনায় ঘুরছে না। মানে যত তুমি স্পিড বাড়াবে তোমাকে চাকাকেও তো তত স্পিড বাড়াতে হবে ঘূর্ণনটা, কিন্তু সেই ঘূর্ণনটা একই রয়ে গেছে, টর্ক দেওয়ার কেউ নেই। আলফাকে নিয়ে কে আছে? ফ্রিকশন। ফ্রিকশন উধাও, তাহলে আলফা নেই। আলফা নেই মানে কৌণিক বেগ যেটা ছিল সেটাই রয়ে গেছে, কৌণিক বেগটা বাড়ছে না। বাড়লে তবে একে সাপোর্ট করতে পারতো। ধর তখন এখানে হয়ে যেত কি জিনিস, যে এখন ধরো এখানে তখনও ছিল আমার এ, তাহলে এইটার ওমেগাটা ওমেগা থাকতো না, এখান থেকে ওমেগা থেকে ওমেগা 1 হয়ে যেত, আর V1 সমান আর ওমেগা 1, এটা সাপোর্ট করে যেত যদি ফ্রিকশন থাকে। কারণ ওমেগাও বাড়ছে, ভিও বাড়ছে, একসাথে দুজন সাপোর্ট করছে। কিন্তু এক্ষেত্রে ভি বাড়ছে তার কারণ এফ আছে বলে, কিন্তু ওমেগা বাড়ছে না, আলফা নেই বলে। তো এই জন্য এখন কিন্তু তোমার সাপোর্ট করবে না ইকুয়েশন। তার মানে তোমার চলে এলো কি বলতো, রোলিং আছে কিন্তু পিওর রোলিং না, ঘষটাচ্ছে। এবার তুমি ঘুরতে দেখছো চাকাকে, কিন্তু ঘষটাচ্ছেও সঙ্গে, মানে অত জোরে যাওয়ার জন্য যত জোরে ঘোরা উচিত অত জোরে ঘুরতেছে পারছে না। তার মানে ট্রান্সলেশনাল মোশন অনেক বেশি রোটেশনের থেকে। তো এক্ষেত্রে কিন্তু তোমার মোশনে চেঞ্জেস আসে, যেখানে তুমি দেখতে পাবে যে যেহেতু তোমার ভি বেশি তুলনামূলক আর ওমেগা কম, তাই এক্ষেত্রে ভি লেস দেন আর ওমেগা হওয়ার জন্য এখানে তুমি পাবে ফরওয়ার্ড স্লিপিং। কেমন? চলো তারপরে অপশন ইমপারফেক্ট রোলিং। এতক্ষণ পারফেক্ট বা পিওর রোলিং পড়ছিলাম, এখন হচ্ছে ইমপারফেক্ট রোলিং। ইমপারফেক্ট মানে কি? ভি ইকুয়ালস টু আর ওমেগাকে সাপোর্ট করবে না, এ ইকুয়ালস টু আর আলফাকে সাপোর্ট করবে না। আর বটম মোস্ট পয়েন্টের ভেলোসিটি তলার যদি পি পয়েন্ট, এই ভিপি ইজ নট জিরো উইথ রেসপেক্ট টু সারফেস। তিনটা কন্ডিশনই ফুলফিল হবে না যদি ইমপারফেক্ট হয়। কি লেখা যাবে? when point of contact কে এইটা, when point of contact of rolling object, যে ঘুরে যাচ্ছে মুভ করছে, রোলিং অবজেক্ট ডাজ নট রিমেন স্টেশনারি, মানে স্থির থাকছে না, মানে ভিপি শূন্য হচ্ছে না, এটা শূন্য যখন হচ্ছে না কেমন, তখন আমরা বলবো সেটা ইমপারফেক্ট রোলিং। ইন ইমপারফেক্ট রোলিং ফরওয়ার্ড অর ব্যাকওয়ার্ড স্লিপিং অর স্লাইডিং অকার্স, হয় সামনের দিকে হড়কাবে বা পিছনে হড়কাবে। সামনে কখন হড়কাবে না, যখন লিনিয়ার স্পিড বেশি হবে অ্যাঙ্গুলারের থেকে, তখন সামনের দিকে স্কিড করবে। আর যদি দেখো অনেক জোরে ঘুরছে, সেই অনুযায়ী সামনে সে যাচ্ছে না, মানে ধরো মাঠের উপর দিয়ে ভিজা ভেজা মাঠ, বৃষ্টির পর তুমি গাড়ি চালাচ্ছ তার উপর দিয়ে, এবার যত জোরে তুমি টায়ার ঘুরাচ্ছ অতটাই যাচ্ছে না সে, তখন ব্যাকওয়ার্ড স্লিপিং। আর যদি দেখো তুমি যে সামনের দিকে স্পিড বেশি কিন্তু সেই অনুযায়ী ঘুরছে না, যেমন ধর একটা বল ছিল এর উপরে, তুমি একটা স্টিক দিয়ে ধাক্কা মারলে তো রোল করবে, কিন্তু তার তুলনায় অনেক বেশি সে লিনিয়ার স্পিড পেয়ে যাবে, তখন হবে ফরওয়ার্ড স্লিপিং। আরেকটা জিনিস মনে রাখবে, যদি ভি এইটা বড় হয় তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ড স্লিপিং, যদি ছোট হয় যে ভি জিরো লেস দেন ওমেগা জিরো আর ঘুরছে অনেক জোরে সেই অনুযায়ী শেখাচ্ছে না, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্লিপিং। এই ব্যাকওয়ার্ড স্লিপিং এর আর একটা নাম আছে, মনে রাখবে, আইআইটিতে দেয়, এই নামটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্লিপিং এর নাম হচ্ছে ফরওয়ার্ড ইংলিশ। এটা ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং এ ব্যবহার করা হয় এই শব্দটা অ্যাকচুয়ালি। ফরওয়ার্ড স্লিপিং ব্যাকওয়ার্ড স্লিপিং তো আছে, ব্যাকওয়ার্ড স্লিপিং এর আরেকটা নাম হচ্ছে ফরওয়ার্ড ইংলিশ। ওদের ওখানে এখনো অনেক কিছু ইউনিট ব্যবহার করে, আমাদের এই জুল আর ক্যালোরিতেই আমরা রয়ে গেছি, ওরা এখনো থার্ম টার্ম ইউজ করে, আমাদের এখানে ইউজ হয় না, আমাদের এখানে না কেন ওয়ার্ল্ড ওয়াইড আর ইউজ হয় না। এই ব্যাকওয়ার্ড স্লিপিং কে যে ফরওয়ার্ড ইংলিশ বলা হয়, এটা ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ছাড়া কেউ ব্যবহার করে না, কিন্তু আমাদের এখানে আইআইটিতে দেয় যে ও জানে কিনা। তার মানে তোমার ফরওয়ার্ড দেখেই তুমি যদি ভাবো যে এই কন্ডিশন, না, ফরওয়ার্ড স্লিপিং লেখা যেটা ফরওয়ার্ড ইংলিশ লেখা আছে সেটাকে দেখো ভালো করে তুমি, তারপর তুমি ডিসাইড করো এই কন্ডিশন না এই কন্ডিশন। বাট যদি এই দুটোর কোনোটাই না হয়, ইকুয়াল হয়ে যায়, তো সেখানে কোনো স্লিপিং স্লাইডিং কিচ্ছু নেই, সে একদম পিওর রোলিং। কিন্তু আমি পড়ছি ইমপারফেক্ট রোলিং। ওকে, এইখানে দেখো ছোট, আগেরটা ছিল বড়, এই ছবিতে ছোট।
এবং তার জন্য ফ্রিকশনের ডিরেকশন গুলো তোমাকে দেওয়া আছে। দেখো V0 গ্রেটার দেন হতে পারে, V0 লেস দেন হতে পারে, তখন তোমাকে বলা হবে যে সেটা ইমপারফেক্ট রোলিং। এবার ইমপারফেক্ট রোলিং থেকে পারফেক্ট বা পিওর রোলিং এ যেতে গেলে কন্ডিশন কি, তোমাকে ফ্রিকশন আনতেই হবে, যে ঘষ টানাটাকে বন্ধ করবে, পেছনে হোক সামনে হোক, ওই যে হড়কাচ্ছে সেই যে সাফিসিয়েন্ট টর্ক পাচ্ছে না, এই সাফিসিয়েন্ট টর্ক আনার জন্য তোমাকে ফ্রিকশন আনতেই হবে। তাহলে ফ্রিকশনের রোল হচ্ছে ইমপারফেক্ট রোলিং থেকে পারফেক্ট রোলিং এর ট্রান্সফরমেশনের জন্য ফ্রিকশন লাগবেই একদম। ফ্রিকশনের রোল এটাই যে ইমপারফেক্ট রোলিং থেকে পারফেক্ট রোলিং এ যাওয়ার জন্য ফ্রিকশন লাগবে, দ্যাট ইজ স্লাইডিং বা স্লিপিং কে স্টপ করার জন্য। ওকে, ব্যাস আজকে স্টপ করবো, তারপর বলছি এটা কথা।